এদিকে কাল নারীদের সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের অঘোষিত ফাইনাল। বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা 7টায় কিংস অ্যারেনায় শুরু হবে এই ম্যাচ। এদিন মূল কিংস অ্যারেনায় ফিরছে খেলা। জিতলে এবার ড্র করলে তো কথাই নেই, হারলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বাংলাদেশের। 10 দিন পেরিয়েছে, অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। একদিন ম্যাচ, পরদিন রিকভারি, তারপর দিন আবার ম্যাচ। এভাবেই চলছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। সোমবার শেষ ম্যাচ ডে, শেষ হচ্ছে টুর্নামেন্ট। অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ নেপাল। আগের 5 ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে বাংলার মেয়েরা। নেপাল আছে 2 নম্বরে, 3 পয়েন্ট পিছিয়ে। বাংলাদেশের কাছে একমাত্র পরাজয় নেপালিজদের পিছিয়ে রেখেছে। জিতলে তো বটেই, ড্র হলেও ট্রফি থাকবে বাংলাদেশে। একমাত্র নেপাল জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মিলবে, তবে অনেক যদি কিন্তুর উপর। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফাইনাল নেই, তাই পয়েন্টে যে দল এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন। নেপাল জিতলেই কেবল বাংলাদেশের সমান 15 পয়েন্ট হবে। আর তখনই সামনে আসবে হেড টু হেড, সেখানেও সমানে সমান হবে। এরপরেই দুই দলের লড়াইয়ের গোল পার্থক্যের হিসাব। প্রথম ম্যাচ 3-2 গোলে জিতে 1 গোলের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় লেগে 1 গোলের ব্যবধানে নেপাল জিতলে বাংলাদেশের সমান হবে। ব্যবধান 2 বা তার বেশি হলে এগিয়ে যাবে তারাই। আর যদি 1 গোলের ব্যবধান থাকে, তখন একে একে আসবে গ্রুপের বাকি ম্যাচের গোল পার্থক্য, গোল সংখ্যা, তাতেও নিষ্পত্তি না হলে টাইব্রেকার। তবে এসব শর্তের বেড়াজালে না গিয়ে নিজ যোগ্যতায় চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। ফাইনালের আগের দিন চাপ মুক্ত রাখতে তাই অধিনায়ক বা ফুটবলারদের না পাঠিয়ে ম্যানেজারকে সংবাদ মাধ্যমের সামনে পাঠিয়েছে বাংলাদেশ দল। নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি, শেষটাও ওভাবে ভালো করব। ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 18, 19 আর 20 মিলে নারীদের আগের 5 আসরে 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপাল কখনোই জিততে পারেনি শিরোপা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।